ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে সংঘটিত এক ভূমিকম্প মদিনাবাসীকে যেমন নাড়া দিয়েছিল, তেমনি তার সামনে এনেছিল খলিফার সত্যবাদিতা, আল্লাহভীতি ও আত্মসমালোচনার গভীর বার্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভূমিকম্পকে দেখেছিলেন আল্লাহ তাআলার সতর্ক বার্তা হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। মুসনাদে আহমদের বর্ণনায় জানা যায়, মদিনায় ভূমিকম্প অনুভূত হলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে সমবেত করে ভাষণ দেন। তিনি বলেন, লোক সকল, কি হলো এটি? তোমরা কত দ্রুত নতুন কিছু নিয়ে এলে। যদি আবার এমন হয় তবে আমাকে আর মদিনায় পাবে না, আমি মদিনা ছেড়ে চলে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন এই ভূমিকম্প মদিনাবাসীর অথবা তার নিজের গুনাহের কারণেও হতে পারে, তাই তিনি নিজেও সাবধান হন, সবাইকেও সাবধান করে দেন। ইতিহাসবিদেরা জানান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এমন ভূমিকম্প হয়নি, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে নতুন ঘটনা বলে মনে করেন। তার বক্তব্যে স্পষ্ট, প্রাকৃতিক দুর্যোগকে কেবল ভূপ্রাকৃতিক ঘটনা মনে না করে আল্লাহ তাআলার সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত, আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখা উচিত। প্রাকৃতিক দুর্যোগের পেছনে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে কিনা তা ভাবার এবং নেক আমল বাড়ানোর নির্দেশই তিনি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ও শিষ্য